খুঁজতে 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 একদম হয়রান হয়ে যাচ্ছেন? বলি কি, আর খোঁজার দরকার নেই। সেরকম একটা রেসিপি নিয়েই কিন্তু আজকে হাজির হয়েছি। আর এই রেসিপি থাকলে একদম এক থালা ভাত নিমেষেই উঠে যাবে। পটলের গায়ে অল্প অল্প খোসা রেখে দুদিকটা চিড়ে নিয়েছিলাম। কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে পটলগুলোকে হালকা লালচে করে ভেজে তুলে নিলাম। টক দইয়ের মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটু চিনি আর এক টুকরো জায়ফল নিয়েছি। সামান্য একটু তার থেকে গ্রেট করে দিলাম। সমস্ত কিছু দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। একটু নেড়েচেড়ে নিয়েই দিয়ে দিলাম টমেটো কুচি, অল্প হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে টমেটোটাকে সফট করে ভেজে নিলাম। দিয়ে দিলাম ওই দইয়ের মশলাটা আর বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে খুব ভালো করে এই মশলাটাকেও কষিয়ে নিলাম। ভেজে রাখা পটলগুলো দিয়েও মশলার সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর অল্প জল দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। পটল সিদ্ধ হয়ে গেলে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এই রকম শুকনো শুকনো অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে। আর গরম ভাতের সাথে মেখে খেতে এই রেসিপিটা তো অপূর্ব লাগবে।